তো x এর ভ্যালু আর কত হবে? 0। হুম x/4 = x যদি এর ভ্যালু 0 হয় 0। তাহলে x = কত হবে? 4 টা নিচে আছে স্যার তাহলে কি এরকম করব? 4 0 * into 4 হবে না? 0 এরকম একটা 0 মনে হয় স্কুলে করিয়েছেন। x into 0 0 so 0 হ্যাঁ 0 হ্যাঁ কি হইছে? বুঝছেন বুঝিনি। তো এরকম একটা মনে হয় স্কুলে করেছেন 0/2 equals to হ্যাঁ কত হ্যাঁ এগুলা বোঝানোর জন্যই যে এই টাইপের ম্যাথ থাকবে মানে এই সিচুয়েশন আচ্ছা ফেস আচ্ছা করবেন এগুলার আচ্ছা জন্য অনেকে তো বুঝে নাই আমি বারবার ক্লাসে বলছি এগুলা বুঝার জন্য অনেকেই সবাই কলম ফালায় বৈশা বুঝতেছে কিন্তু কেউ একটা আবার লেখেও নাই খাতার মধ্যে কিন্তু জানি এগুলাকে লিখবেন কিন্তু এগুলো আমি এক্সামে দিব বেশি এটা অবজেক্টিভে তো দিব আমি ক্লাসে স্যার বলাই আমি দিতেছি একটা জিনিস স্কুলে বুঝি নাই। কোনটা বলেন কোনটা 2/0 equals to ওই যে ওইটা আমি বুঝি নাই মানে এখানে তো 0/4 equals to 0 কিন্তু এই মানে যে এটা সামথিং আমি বাই 2/0 জিরো এটা ইকুয়াল টু হ্যাঁ কত এটা জিজ্ঞেস করতেছেন আপনি তো এটা বুঝছেন মনে হয় 0/সামথিং ইকুয়াল টু 0 হবে এটা কেন হবে এটা বুঝছেন তাই এই যে ইনফিনিটি নাকি কি একটা জানি না 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 জিরোকে যখন ডিভাইড করব কোনো কিছু জিরোকে ডিভাইড করব তখন ওটা তো জিরো হবে কেন এটা বুঝছেন তার কারণ 2 times 0 equals to 0। হ্যাঁ মানে এই উপরেরটা পাইতে হবে এই নিচেরটাকে এই ভাগফল বা কি বলে রেজাল্টটা দিয়ে মাল্টিপ্লাই করলে সবসময় এই উপরে যেটা আছে ওইটা পাইতে হবে তাহলে জিরো দিয়ে মাল্টিপ্লাই করলেই উপরেরটা পাওয়া যাবে এই কারণে এটা আমরা বলি জিরো আচ্ছা আর কি হতে পারে কিন্তু যখন ধরেন 4/0 বা 3/0 তখন কি এটাই তো আপনার কোশ্চেন তো যে তখন কেন Yes, sir. আনডিফাইন্ড বা আনডিফাইন্ড এখন খেয়াল করেন ধরেন আমরা 4/0 কথাই চিন্তা করি তাহলে আমার টার্গেটটা কি এই উপরের এই ভ্যালুটাকে বের করা এটা বের করা এখন কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে জিরোকে এমন কোন একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যেটা দিয়ে মাল্টিপ্লাই করলে এই উপরে এটা পাই জিরোকে কোন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে উপরেটা পাবো The জিরোকে 4 ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে পাবো পাবো না -1 দিয়ে মাল্টিপ্লাই করলে এই জিরোকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি 4 আসে আসে না জিরোকে যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাইলেও কি 4 আসবে আসবে না জিরোকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাইলেও কি 4 আসবে জীবনও না স্যার তাহলে এই নাম্বারটা কি আপনি ডিটারমাইন করতে পারতেছেন যে কোন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে এই উপরের ভ্যালুটা আপনি পাবেন বুঝতে পারছেন পারছি না পারছেন না এই জন্য এটাকে বলা হয় ডিটারমাইন করা যায় না তার মানে কি আনডিটারমাইন ঠিক আছে এবং এটাকেই পরে এই আইডিয়াটাকে বলা হয়েছে যে এটাকে তাহলে এইভাবে রিপ্রেজেন্ট না করে আমি ইনফিনিটি দিয়ে রিপ্রেজেন্ট করব বুঝতে পারছেন এই হলো ঝামেলা স্যার তাহলে মানে এরকম একটা প্রশ্ন যদি স্কুলে আসে তাহলে আমি আন্ডারটারমাইন্ড লিখে দেব হ্যাঁ 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 তবে মানে সামথিং বাই জিরো আপনাদের ক্লাস এই লেভেলে আসবে না এটা শিওর থাকেন কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনাদের ক্লাস 8-এ পাবেন 9-এ পাবেন 10-এ পাবেন সবসময় পাবেন তো আমি আর কি এখনই একটু আপনাদের একটু শিখাই দিই যে এই জিনিসটা কেন আনডিটারমাইন্ড কারণ অনেক মিসকনসেপশন থাকে এগুলো নিয়ে, ঠিক আছে এবং আমি 9-10-এ উঠার পরে অনেকটা পাইছি যে 0/সামথিং কেন জিরো এটা বলতে পারতেছে না তখন আসলে একটু খারাপ লাগে যে এটা বলতে না পারাটা আসলে ঝামেলা আচ্ছা আপনারা যখন ইন্টারমিডিয়েট লেভেলে উঠে যাবেন এই রিলেটেড ম্যাথ মানে জিরো যে কত প্যারা দিতে পারে আইডিয়াও করতে পারবেন না আমি পুরো ইন্টার লাইফটা প্যারা খেয়ে গেছি আমি এটা লজিক বুঝতাম না কেন হচ্ছে বুঝতাম না আমি অঙ্কই করতে পারতাম না এরকম সমস্যায় পড়ছিলাম ঠিক আছে পরে গিয়ে জানার পরে বুঝছি যে আচ্ছা কেন কি হইতেছে মানে আপনি লিটারলি 6-7টা চ্যাপ্টার আছে যেগুলোতে এই জিরো নিয়ে কাজ ওগুলো আপনি করতেই পারবেন মানে আপনার অঙ্ক লিটারলি তখন মুখস্থ করতে হবে আর মুখস্থ করে ওই ম্যাথ পারবেন এরকম একটা অবস্থায় আইসা পড়ে বুঝছেন এই জন্য আপনাদেরকে একটু এই জিনিসটা এই বয়সে থাকতেই শিখাই দিতেছে পরে দেখবেন আস্তে আস্তে জিনিসটা অভ্যাস হয়ে যাবে আপনাদের তখন মাথা সেট হয়ে যাবে যে এটা কিরকম হইতে পারে কেন হইতে পারে আরো কিছু ব্যাখ্যা আছে ওগুলাতে আমি যাবো না আপাতত ঠিক আছে আমি তো মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত ম্যাথ করাই তো জানি যে আসলে কি কি প্যারা খাইতে পারেন আপনারা আর আপনারা বলতে পারেন স্যার 7-এ থাকতে ইন্টারের কথা চিন্তা করতেছি আসলে ইটস কাইন্ড অফ বেসমেন্ট তৈরি করা আর কিছু না আপনার বেস যদি ভালো না হয় আপনি পরে গিয়ে ভালো করবেন যত কিছু অনেকেই এই 7-8 এর টাইমটা নষ্ট করে তখন গিয়া পরে বিপদে পড়ে এই টাইমটা মেইনলি পড়াশোনা করতে হয় ভালো করে তারপর 9-10 7-8-এ বেসিক ক্রিয়েট করে তারপর 9-10-এ ভালো হয় আর যদি কারো 7-8-এ গ্যাপ থাকে তাহলে তার হিউজ লেভেলের প্রবলেম
ইভেন আমার মতে কারো ক্লাস 6 এর 5 পর্যন্ত খুব বেশি পড়াশোনা করার দরকার, বা 6 এর আগ পর্যন্ত, এরপরে গিয়ে ধুমায় পড়াশোনা করা উচিত। এর আগ পর্যন্ত পড়াশোনা করলে কেন জানি পড়াশোনার ইচ্ছা মরে যায়। আমার নিজেরই হয়েছে এটা, এই কারণে বলতে। যাই হোক, আচ্ছা এটা কত হবে বলেন তো? 1 = -x/3 সেটা করতে হবে। বলেন। এটা এক লাইনের ম্যাথ, দেখে বলা যাবে। কেমনে স্যার দেখে বলা যাবে? হ্যাঁ, এটা এক লাইনের বেশি না। করেন, আপনারা করে আমাকে 3 অ্যান্সারটা বলেন। আমি এই ম্যাথ গুলো আপনাদেরকে দিয়ে করায় ছাড়ব, নাহলে পরে পস্তাবেন আপনারা। স্যার 3 ভালো করে দেখেন। দেখতেছি স্যার। স্যার এক্স তো এবার রাইট হ্যান্ড সাইডে, হুম, নিলে স্যার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আনতে হবে না? আনলে আনলে কত মানে হয়? অ্যান্সারটা কত? তাহলে ত্বকির কত আসছে? ত্বকির অ্যান্সার কত? পর্ব বুঝছেন, ভুল কোথায় করছেন ফাইন্ড আউট করতে পারছেন? স্যার সাইন চেঞ্জে মাইনাস হয়েছে। না স্যার, একটু ভালো করে দেখেন। আপনি ফার্স্টে কি করছেন? এই 3 আর 1 মাল্টিপ্লাই করছেন নাকি? না স্যার, আমি স্যার মানে -x/3 লেফট সাইডে নিয়ে গেছি, নিয়ে তারপরে আর 1টা রাইট সাইডে নিয়ে আসছি। আচ্ছা, মানে জাস্ট সাইড চেঞ্জ করছে এরকম? ইয়েস, এটা ইয়েস, করলে ইয়েস, কি ইয়েস। সাইন চেঞ্জ হয় নাকি হয় না? আই তো গেস সাইন চেঞ্জ হয়। হয়তো না, স্যার। দুইটা সাইড যদি একসাথে উল্টাপাল্টা করে দেন, দুইটা সাইড একসাথে ইন্টারচেঞ্জ করেন, তখন কোনো সাইন তাহলে স্যার চেঞ্জ সাইড হবে না। চেঞ্জ, সাইন চেঞ্জ হবে না। ওকে স্যার। মানে ব্যাপারটা হলো, আপনি একটা দাড়িপাল্লার কথা চিন্তা করেন। একটা দাড়িপাল্লায় যদি দুই পাশে দুইটা জিনিস থাকে, আপনি দাড়িপাল্লাটাকে জাস্ট টুইস্ট করে দিলেন, ঘুরায় দিলেন, ঠিক আছে? তাহলে দেখতে কি ডিফারেন্ট কিছু লাগবে? না, এটা ওয়েট যদি তো twist একই থাকবে। একই থাকবে, খালি লেফট সাইডের জিনিসটা রাইট সাইডে যাবে, রাইট সাইডের জিনিসটা লেফট সাইডে যাবে। খালি কখন জিনিসগুলা চেঞ্জ হয়, ধরেন একটা বাটখারা আছে, ওই বাটখারাটাকে এখান থেকে ধরেন এখানে নিলেন, তখন এগুলা চেঞ্জ হবে। এছাড়া না, মানে ভিতরের জিনিসগুলা যদি চেঞ্জ করেন, কিন্তু যদি দুইটা সাইড একসাথে ইন্টারচেঞ্জ করেন, এই কথাটা লিখে রাখেন। দুইটা, এটা অনেকেই ভুল করে এক্সামে, যে দুইটা সাইড স্যার একসাথে লিখেই রাখছি। একসাথে চেঞ্জ করলে, ঠিক আছে, সাইমালটেনিয়াসলি যদি চেঞ্জ করেন, তখন কোনো সাইনের চেঞ্জ হবেই না জীবন, ঠিক আছে? খালি একটা সাইড থেকে একটা জিনিস নিয়ে অন্য সাইডে নিলে তখন সাইন চেঞ্জ হয়। তবে সেটা প্লাসের ক্ষেত্রে মাইনাস হয়, মাইনাসের ক্ষেত্রে প্লাস হয়। কিন্তু যখন ডিভিশন আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে এখন কি হবে? 3 দিয়ে এই 1 কে কি করবেন? মাল্টিপ্লাই করবেন নাকি? মাল্টিপ্লিকেশন। তাহলে x = +3 আসবে। এখন +3 হবে না -3 হবে? এই মাইনাসটা কার সাথে ধরতে বলছিলাম বলেন তো? 3 এর সাথে x এর সাথে ধরবেন না। -x = 3। হ্যাঁ, তাহলে 3 এর সাথে মাইনাস ধরছেন বলতেছেন কেন? যে কোনো একটার সাথে আচ্ছা, ধরবেন, হ্যাঁ? যখন এইভাবে থাকবে, মাথায় রাখেন, এরকম যদি থাকে, আমি ক্লাসে বলছিলাম, আইদার আপনি x এর সাথে মাইনাস ধরবেন, অথবা 3 এর সাথে মাইনাসটা চিন্তা করবেন, যে কোনো একটা, দুইটা না। দুইটা হলে কি হবে? -x -3 হলে আলটিমেটলি কি হয়ে যাবে? তখন মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে না? প্লাস তো এই জন্য x/3। এটা কারেক্ট না। সো আমরা যে কোনো একটা x এর সাথে ধরবো, অথবা 3 এর সাথে ধরবো। আমরা এখানে শুধু x এর সাথে ধরলাম, ঠিক আছে? আমি সবসময় বলছি, আমরা সুবিধার জন্য, যা অ্যাডভান্টেজের জন্য, আছে তাই। হ্যাঁ, উপরেরটার সাথে সবসময় ধরবো, ঠিক আছে? নিচেরটার সাথে না ধরাই বেটার। এটা কোনো ওকে ম্যাটার স্যার। না, নিচেরটা ধরেও ম্যাথ করলে সেম রেজাল্টই আসবে। তাহলে -x আসলো 3, কিন্তু x এর সামনে কি কোনো প্লাস মাইনাস মাইনাস থাকতে পারবে? মাইনাস থাকতে পারবে না। তাহলে শুধু x এর ভ্যালু বের করতে হয়। তাহলে এখন কি করবো? ওই যে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? -3, -3। ঠিক আছে? আচ্ছা স্যার। পর্ব কি বুঝছেন? জি পর্ব স্যার, বলে বুঝতে অর্ক, অর্ক, পারছি। অর্ক, অর্কর এই জায়গাটায় ও, সমস্যা হয়। অর্কর কমন মিস্টেকের জায়গা এটা। এটা আমার মাইনাসটার মধ্যে সমস্যা হতো। হ্যাঁ, এটা কি স্যার বুঝছেন আমি এখন? কাছাকাছি গেছিলাম, কিন্তু এই সাইড চেঞ্জের ওই জিনিসটা জানি না, দেখে স্যার বলেছি।
আচ্ছা, এখন কি এটা বুঝছেন? জি স্যার। স্যার আমার অ্যান্সার +3 এসেছে। কেন +3 আসবে? স্যার আমি জানি না, এক্স এর দিকে নিয়ে গেলাম, আমি মানে মাইনাসটা খেয়াল করিনি। মাইনাস খেয়াল করেন, মাইনাস মিস করছেন। ঠিক আছে, মাইনাসটা ভালো করে দেখবেন। এই ছোট ছোট জিনিস দেখেন, একটা ছোট ম্যাথ, ঠিক আছে, এটাতে আহ এটাতেই প্যাচ লেগে গেছে। এই সিচুয়েশন গুলা পাবেন কখন? যখন একদম ম্যাথ করে আসবেন, লাস্ট মোমেন্টে এই পার্টটা থাকবে, তখন দেখবেন কি আপনারা ছোট একটা ভুল করছেন। তখন নিজের কাছে কষ্ট লাগবে যে এত বড় ম্যাথটা করলাম, করার পর লাস্ট লাইনে গিয়ে ভুলটা করছি, তখন আফসোস লাগে। ঠিক আছে, ত্বকি কি বুঝতেছেন কি বলতেছি? ত্বকি কোনো অ্যান্সারই দেয় না এতক্ষণ ধরে। ত্বকি কি আছে? আচ্ছা, এটা বলেন তো, এটা কি করব? x - 3 = 2/3 * x। চিন্তার বিষয় স্যার। চিন্তার বিষয়? আচ্ছা, চিন্তা করেন চিন্তার বিষয় হলে। 2/3 ইনটু x মানে এটা মাল্টিপ্লিকেশন। ইয়েস, অবভিয়াসলি। আমি এই কারণেই এই চ্যাপ্টারটার এগুলো করতে বলছিলাম আপনাকে, আমি জানি আপনারা পরে ভেজাল করবেন। আমার একটু টাইম লাগবে। করেন, টাইম নিয়ে করেন, কোনো সমস্যা নেই। না, আমি জানি না, আমারটা মনে হয় ঠিক হয় নাই। এই যে এইটা মনে করবেন না, এই মনে করাটাই ভুল। ভুল হলে ভুল হবে, সমস্যা নেই। এটা ভুল লাগছে দেখে অ্যান্সারটা। আচ্ছা, ভুল হলেও হবে, সমস্যা নেই। অ্যান্সার বলে দেবো। দাঁড়ান, পড়ুয়ার ত্বকি, ত্বকি কি ক্লাসে আছেন? আর আমার গরমের লেগে গেছে। গভর্নমেন্ট, এই যে আপনি নিজের আগে বুঝে নিছেন এটা একটু কঠিন, এই না কারণে স্যার, লাস্টের দিকে স্যার মানে মিলে না আর কি ঠিক মতো। হুম। তা একটা খালি একটা সামনে তো একটা ইমাজিনারি ওয়ান আছে, তাই না? কোনটার সামনে? মানে একটা মানে থ্রি, এখানে একটা ইমাজিনারি ওয়ান আছে তার সামনে এক্স এর, তাই না? কোন এক্স এর? এই যে এটা? লেফট। এটা হ্যাঁ, এটা ওয়ান আছে, চিন্তা করাই যায়, কোনো সমস্যা নেই। হয় না এটা? না এতক্ষণে হওয়া উচিত, এটা সহজ না। দেখেন, তা আমার তো শেষ। শেষ, আচ্ছা। দেখেন, এই যে নিচের যে আমি কি বলছিলাম, ফ্র্যাকশন থাকলে কি করতে বলছিলাম বলেন? তা মাল্টিপ্লাই করে কাটাকাটি করতে মাল্টিপ্লিকেশন। হবে। হ্যাঁ, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো?
3 দিয়ে। নিচের যেটা থাকবে ওই 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আচ্ছা ভালো কথা, 3 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে 3 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করবো না এক সাইডে করবো? বোথ সাইড। বোথ সাইড। তাহলে 3 দিয়ে এই x - 2 কে মাল্টিপ্লাই, আবার 3 দিয়ে 2/3 কে মাল্টিপ্লাই। তাহলে মাল্টিপ্লাইং বাই 3। ঠিক আছে, এরপরে কি করতে হবে? এটা দিয়ে এটা মাল্টিপ্লাই, এটা দিয়ে এটা মাল্টিপ্লাই, ইউজুয়ালি যেটা করি। 3x মাইনাস কত হবে? 6। 6 এই 3 আর 3 চলে যাবে, তাহলে কত থাকবে? 2x। এরপরে কি পর্ব? কি এটা করতে পারেন নাই? তারপরে কি করছেন? তারপরে স্যার ওই সাইডে নিয়ে গিয়েছি, মানে স্যার কোনটাকে? 2x 2x টা হ্যাঁ, লেফট সাইডে, তারপর আর 6 টাকে মাইনাস তারপর 6 স্যার টাকে -6x। স্যার শুধু x, শুধু 6, শুধু 6 কোথায় যাবে? রাইট সাইডে। রাইট সাইডে। হ্যাঁ, তাহলে 3x - 2x কত হয়? শুধু x হ্যাঁ, ইকুয়াল টু 6। 6। এটাই অ্যান্সার। আল্লাহ রে। আরে আগেই ভয় পায় না তো, এত ভয় পেলে আগে আরো ভুল করবেন। এগুলো কোনো হাতি গোনা ম্যাথ না। আচ্ছা 5 নাম্বারটা করি আমরা। 2x - হাফ ইকুয়াল টু 5x প্লাস, এই আমি দিছিলাম 1/4, এটা 7/4। আচ্ছা প্লাস 7/4 ট্রাই করেন এটা। অর্ক কি অ্যান্সার মিলছিল? অ্যান্সার মিলেছে। গুড। তো কি কোনো কথাই বলতেছেন, আমি বুঝলাম না কেন। হ্যালো স্যার, হ্যাঁ স্যার, আপনি কথা বলতেছেন না। আমি তো টয়লেটে ছিলাম। ওহো আচ্ছা, আমি বলি কি রে, এতক্ষণ ধরে যাচ্তেছি কোনো কথা শুনি না। সরি স্যার। আচ্ছা, এই যে এখন 5 নাম্বার ম্যাথটা করতে দিছি, এটা ট্রাই করেন। পর্ব আপনার কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হইতেছে, আপনি কিন্তু আরেকটু যদি ঠিক মতো করেন, আপনার এগুলা কিন্তু ল্যাকিংস গুলা কেটে যাবে। স্যার আমার আপাতত স্যার 7.2 এর একটা ম্যাথ বাদে স্যার সবগুলা স্যার করতে পারছি। আচ্ছা, ওই একটু একটা ম্যাথ হচ্ছে কি ওই ট্রেনের ম্যাথটা আর কি, ও ওটা আচ্ছা। স্যার হুম, ওটা আমি করতেই পারতেছি না স্যার, মানে বুঝতেই পারি নাই। ওইটা বোঝানোর জন্যই একটা লেকচার লাগে, ঝামেলা এটা। ঠিক আছে। আমি স্যার ওটা বুঝতেই পারি না স্যার, কই থেকে কি করব। ওইটা বুঝতে পারছি, ওটা সমস্যা নেই, এটা আমি ইজি করে দিব না। ঠিক আছে। আচ্ছা স্যার। এটা করার পর মনে হবে এই ম্যাথের জন্য এত প্যারা খাইছি, এরকম ছিল। স্যার এই ম্যাথটা তো অনেক ইজি। হ্যাঁ, এটা আরো ইজি। এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করব? স্যার এলসিএম করব 2 আর 4 এর। হ্যাঁ, 2 আর 4 এলসিএম কত? 4। 4। তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, তাহলে সিম্পলিফাই হয়ে যায় একদম ডিরেক্টলি। তাহলে ফার্স্টে কি করব? 4 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করব, ঠিক না? তাহলে 4 ইনটু 2x মাইনাস হাফ ইকুয়াল টু 4 ইনটু 5x প্লাস 7/4। এখানে সাইড নোটে লিখতে হবে মাল্টিপ্লাইং বাই 4। তাহলে 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই, 4 দিয়ে আবার মাইনাস হাফ কে মাল্টিপ্লাই। তাহলে 4 দিয়ে 2x কে মাল্টিপ্লাই করলে কত হবে? দেন 4 ইনটু আবার হাফ, তারপর 4 দিয়ে 5x কে মাল্টিপ্লাই, দেন 4 দিয়ে 7 প্লাস, সরি 7/4 কে মাল্টিপ্লাই। এখন কি হবে? 4 আর 2x এ কত আসবে? 8x 8x মাইনাস 4 আর 2 তে থাকবে শুধু 2, 8x মাইনাস 2 থাকবে। 4 আর 5x এ কত হবে? 20x 20x। হ্যাঁ, এই 4 আর 4 কাটটি, তাহলে থাকবে 7 প্লাস প্লাস 7। 7 প্লাস 7। এখন তো ইজি হয়ে গেছে, এখন আর হ্যাঁ, কিছু না। 8x প্লাস 20। প্লাস 20, এটা না স্যার এখানে লেফট সাইডে, ও না স্যার মাইনাস মাইনাস মাইনাস।
হুম 7 প্লাস আর এই 2 -2 টাকে রাইট সাইডে নিয়ে যাব প্লাস 2 +2 এখানে সাইড চেঞ্জ কথাটা লিখতে হবে চেঞ্জিং দ্য সাইড এখানে বইয়ে আরো অনেক ল আছে আমি ল গুলা ইচ্ছা করে পড়াই না কারণ পরে এগুলো কারণ ল গুলা পড়লে এই ম্যাথ করতে আরো ভয় লাগে এখানে আমারই ভয় লাগতো লাস্টে খালি শিখাই দিব যে ল গুলা কি আচ্ছা 8x - 20x এ কত আসবে -12x -12x equals to 9 হ্যাঁ তাহলে x ইকুয়াল টু কত 9 by -12 এই তো হয়ে গেছে শেষ এটা পারছেন yes sir answer বাকি হয়েছে পর্ব হয়েছে পর্ব এ পর্ব বলে আমি তো অর্ক এত আমি আজকে বারবার অর্করে পর্ব বলতেছি তাই এটা কাটাকাটি যায় না? কোনটা ও 9/12 তো আবার যায় হ্যাঁ হ্যাঁ স্যার 3 দে I have ভুলে গেছি তো এখন হয়েছে x ইকুয়াল টু -2 তকির হয়েছে Yes, sir. না বুঝলে বললেন কিন্তু চুপ করে থাকলে কিন্তু আমি বুঝবো না আচ্ছা আমার এই 7.7 চ্যাপ্টার 7 হয়ে গেছে বাসায়। আচ্ছা এটা কিন্তু এক্সট্রা ম্যাথ করাইতেছি আমি স্যার আছে? -12 টা এটা স্যার মাইনাসটা কেমনে গেল গা স্যার একটু বুঝলাম না স্যার হ্যাঁ কাটাকাটিতে কই না, এখানে এই যে -12 এখানে মাইনাস আছে এখানে ও নিচে দেওয়া আর আচ্ছা আচ্ছা বাম পাশে দেওয়া একই তো কথা আচ্ছা আপনি কাটাকাটি ওখানে যায় না। মাইনাস দিচ্ছেন এটাই দেখিনি এই যে এখানে মাইনাস আছে এই যে এখানে মাইনাস ছিল এই যে হ্যাঁ স্যার ওটা দেখছি -3 ওকে তারপরে 2x - 1/3 x plus 27 equal to 60 স্যার এরকম ম্যাথ আমার ভয় লাগে। ওই জন্যই তো ভয় কাটানোর জন্য আগে ফ্র্যাকশনটা এলিমিনেট করে নেবেন কি করতে হবে ফার্স্টে ফ্র্যাকশন এলিমিনেট করতে হবে ডিনোমিনেটর হ্যাঁ কত দিয়ে মাল্টিপ্লাই করবেন 3 3 হ্যাঁ তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে তো ঝামেলা শেষ। তাহলে 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই 2x আবার 3 দিয়ে এই 1/3 পুরাটাকে মাল্টিপ্লাই 1/3 আবার x plus হ্যাঁ 27 তাহলে এখানে সাইড নোট লিখতে হবে মাল্টিপ্লাইং বাই 3 তাহলে 3 into 2x আসবে 6x 6x মাইনাস 3 আর 3 কাটা 1 হ্যাঁ oh মাইনাস x plus 27 1 into x plus 27 আর 3 into 16 এ 40 তাহলে 6x মাইনাস এখন মাইনাস দিয়ে -1 দিয়ে পুরাটাকে মাল্টিপ্লাই করলে কত হবে so -x minus 27 গুড ইকুয়াল টু 48 তারপরে my 5x ওই রাইট সাইডে গেলে 48 plus 27 ভালো তো পারতেছেন তাহলে এখানে 5 হবে 65 তাহলে x এর ভ্যালু 65 বাই 5 5 13 answer 13 x এর ভ্যালু ওকে আচ্ছা আপনারা পরে আমাকে একটা জিনিস মনে করেন সেটা হলো আমরা এখানে জাস্টিফিকেশন করতে হবে পরে ঠিক আছে স্যার ভেরিফাই ভেরিফাই হ্যাঁ ভেরিফিকেশন বা ভেরিফাই করা ঠিক আছে যে এই করতে ইকুয়েশন হবে যে ভ্যালুটা আসে এই ভ্যালুটা দিয়ে এই ইকুয়েশনটা পারফেক্ট কিনা ভ্যালিড কিনা এটা বের করা ঠিক আছে এটা খুব সহজ জিনিস এটা পরে একসময় শিখতে হবে ছোট একটা জিনিস স্যার এটা কি পরীক্ষায় করতে হবে দেখাতে হবে যে আমরা এটা করলাম পরীক্ষা চাইতে পারে এই জন্য ইমতিয়াজ স্যার মনে হয় দেয় যতটুকু মনে পড়ে তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে ঠিক আছে স্যার তাহলে ম্যাথ তো লম্বা হয়ে গেল নাহলে আপনাদের মানে ক্রিয়েটিভ করা যাবে না এই কারণে তো ঝামেলা আরে আচ্ছা প্ল্যান হয়ে যাবে আচ্ছা আমরা এবার 8 নাম্বারটা করব
5x বাই 9 মাইনাস, আচ্ছা এগুলো মনে হয় আপনারা এখন পারবেন, এই কয়টা আপনারা পেরে যাবেন, ঝামেলার যেটা ওইটা দেখি। টু এক্স প্লাস 3/5 প্লাস 2, এটা পারা উচিত। 3x/2 প্লাস 1/2, ট্রাই করেন তো এটা। So 1/3. হ্যাঁ 1/3। আপনাদেরকে এখন এই টাইমটা দেওয়া লাগতেছে, আমার কিচ্ছু করার নেই, মানে স্কুল থেকে আসার পর না কোনো এনার্জি থাকে না। এই এই মাস্ক টাইমটাই স্যার ভালো। মাস্ক পরে পুরা মাথা ধরে যায় ক্লাসের মধ্যে। মাস্ক খুলবেন, অন্যরা মাস্ক পরে থাকবে। তারপরও না, ঝামেলা আছে, স্কুল পরিদর্শনে যদি হঠাৎ করে আসে বাইরে থেকে, যদি আমারে দেখে মাস্ক ছাড়া, নগদে বাইর করে দিবে আমার। ঝামেলা হয়ে যাবে স্কুলে, এই কারণে পরে থাকতে হয়। স্যার সবসময় মাল্টিপ্লিকেশনের লেফট সাইডের সাথে মাল্টিপ্লাই যায় না, যদি মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা রাইট সাইডে থাকে। আবার রিপিট করেন, বুঝিনি। মাল্টিপ্লিকেশনের যদি নাম্বারটা হুম, রাইট সাইডে থাকে তাহলে ওইটা সবসময় লেফট সাইডের সাথে মাল্টিপ্লাই যাবে না। যেমন 2 টাইমস 3, তাহলে 3 রাইট সাইডে, তাহলে 2 এর সাথে মাল্টিপ্লাই যাবে, তাই না? আমি না কথাটা বুঝিনি। স্যার আমি কি বলছি আমি নিজেও বুঝি নাই। আমি বুঝতেছি না এই কারণে। কি বলতে চাইতেছেন আবার বলেন তো, ট্রাই করি বুঝার। স্যার মানে মাল্টিপ্লিকেশনের যে সিম্বলটা হুম হুম ওইটার পাশে, হুম। ওইটার লেফট সাইডে, ওইটা মনে করেন রাইট সাইডে আছে, তাহলে আমি ওইটা কি ওইটার পিছনেরটার সাথে মাল্টিপ্লাই করতে পারবো? যেমন এখানে কোনটার সাথে কি, এখানে এক্সাম্পল, এখানে এটার সাথে কোনো কিছু রিলেটেড। এখানে এলসিএম করলে, হুম, 2x/2 টাইমস 30, তাহলে 30 পিছনেরটার সাথে মাল্টিপ্লাই করতে পারবো আমি, আচ্ছা আমি বলি, দেখেন মানে এলসিএম এ না। 2 3 আর 5 এটার এলসিএম কত? স্যার 30। 30। তাহলে 30 দিয়ে সবগুলাতে মাল্টিপ্লাই, ঠিক আছে? হ্যাঁ। তাহলে 30 ইনটু 2x প্লাস 3, এটা কিন্তু এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, হ্যাঁ? যখনই একটা এক্সট্রা কিছু মাল্টিপ্লাই করবেন তখন এরকম উপরেরটার সাথে এরকম আলাদা করে দিয়ে দিবেন। দেন 30 ইনটু 2, এটাকে আলাদা করে বোঝানোর জন্য এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিন। দেন আবার কি, এখানে 30 ইনটু 3x/2। আবার এখানে 30 ইনটু 1/3। এবার ঠিক আছে? হ্যাঁ। স্যার এটা পরের সেন্টেন্সে। হ্যাঁ আচ্ছা, এই তো। তাহলে 5 আর 30 তে কত হবে? 6। তাহলে 6 ইনটু 6। এই পুরাটা, দেন প্লাস 60, দেন 2 ইনটু 30, এখানে হবে 15। তাহলে 15 ইনটু 3x এ কত হবে? 45x। দেন 3 আর 30 তো আসবে 10। অনলি 10। হ্যাঁ, এইখানে এরপরে কি সমস্যা বলেন? স্যার এখানে সমস্যা এরপরে ছিল, আমি 15 কে 3 দিয়ে হুম, মাল্টিপ্লাই করতে, ও 3x আচ্ছা ও স্যার 15 ইনটু 3x করতে বলতেছিল স্যার। ও স্যার। হ্যাঁ করবোই তো, এই যে করছি তো। স্যার না, হ্যাঁ আমি স্যার। মনে করলাম 15 ইনটু
ওই যে +10 করা যেত। ও 15 এর সাথে +10 এটা? তা 150, 25 1500। না না, আয় এটা হায় এটা হবে না, এটা হবে না, এটা তো শুধু এতটুকুর জন্য, ঠিক আছে? ওটার সাথে তো এতটুকু, এটা আলাদা। তাই এর না আমি দাগায় রাখবো। মাল্টিপ্লিকেশন আগে করতে হয়। হ্যাঁ কি বুঝি নাই। এই যে এটা ব্লু কালারটা এতটুকু হলো এই পার্টটা, এই যে ফার্স্টের পার্টটা, আর সেকেন্ড পার্ট হলো 30 × 1/3 সেকেন্ড পার্ট। তাই পিছনের সাথে মাস বের করতে যাচ্ছিলাম। না 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 না, কেন করবেন? দেখো ইজি হতো। হ্যাঁ কি বলেন? অ্যান্সার মিলতো না। অ্যান্সার তো মিলবে না, ওটা লজিক্যালও না। আপনাকে প্রথমটার সাথে মাল্টিপ্লাই করছেন, এটা প্রথমটার কাজ করবে, ওটার সাথে এটা মাল্টিপ্লাই কেন হবে? এটা তো আলাদা পার্ট, ওটা এটার সাথেই হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে 6 এর সাথে 2x 12x, 6 এর সাথে 3 +18, আর এখানে +60 ছিল। তারপরে তো পারবেন বাকিটা, বাকিটা Yes, sir. করে আমাকে বলেন তো কি করছেন। তকি 10 বাথরুমে গেল। এখানে হবে -33x, এখানে কত হবে? স্যার -50, -53 ডিভাইডেড বাই -33 হ্যাঁ এখানে কত? -50 -18 -60, আরে 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 তাহলে x হবে -68/-33, তাহলে এখানে প্লাস হয়ে যাবে অ্যান্সারটা। এটা তো ডিভাইড যায় না কোনো কিছু দিয়ে, তাহলে 68/33 এটাই অ্যান্সার। যায় কোনো কিছু দিয়ে? যায় না তো। না স্যার দম বেড়ে যেতেছে। আপনাদেরকে ম্যাথ করতে দিলাম আর অবস্থা খারাপ হচ্ছে আমার। আচ্ছা, লাস্ট একটা ম্যাথ করবো আজকে, এটা করে শেষ। 12 নাম্বার, (3x - 5 / 6 - 7 - 4x / 8 = 2 1/3। এখানে কিন্তু কমন একটা, 2/3 স্যার ফ্র্যাকশনটা কি ইমপ্রপার নিয়ে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই, এইটা করে নিবেন, এটা আমি বলতে নিছিলাম। এটা না করলে অঙ্কটা একটা ঝামেলা লাগে। তাহলে 3 হচ্ছে 6 7, তাহলে 7/3 হবে। এখন তো করতে পারবেন, 6 8 আর 3 এর এলসিএম বের করুন। হ্যাঁ তখন তো ক্লাসরুমে দেখাইতেছে, ও আবার জয়েন করতে চায়। দুইটা আইডি, ও মনে হয় কোনো দুইটা ঝামেলা, আসলে ঝামেলা হয়েছে কোনো। তাহলে 6 8 আর 3 এর এলসিএম টা বের করে ফেলেন, কত আসে? 2 দিয়ে তাই হলো, আমার ম্যাথে লিখতে টাইম বেশি লাগে। লিখতে টাইম বেশি লাগুক সমস্যা নেই, পারফেক্টলি লিখতে পারলেই হবে, ঠিক আছে? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, অনেকেই ম্যাথ করতে গিয়ে কোশ্চেনটাই ভুল করে। 24 হলো এলসিএম, তাহলে 24 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে।
স্যার 12x মাইনাস 12x কি হয়? নাকি আমি দুইটা কিছু এক্স আসার করছি? কথা না। তাই একটা প্লাস আসতো না? হ্যাঁ, মাঝখানে তো মাইনাস আছে। ওকে, মাইনাস 24 দিয়ে সরি। মাল্টিপ্লাই করলে এখানে কত আসে? 24 ইন্টু 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 6 মাইনাস 24 ইন্টু 4 নিচে 7 মাইনাস 4x ডিভাইডেড বাই 8 আবার 24 দিয়ে 7 বাই 3। আচ্ছা 56 তাহলে 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 12x মাইনাস 12x 20 মাইনাস 20 আর এখানে 425 মাইনাস 21 148 Plus হ্যাঁ 96x equal to 56 তাহলে আচ্ছা এখানে 12 148 24 আর 7 এ কত হয়? স্যার 8 দিয়ে তো 24 কে কাটাকাটি করা যায়। 4 সাথে 28 সাথে 168 সরি। ও আচ্ছা আমি এটা কেন করতেছি? ধ্যাৎ, তাহলে- 8 ইনটু 3 তো করা যায় স্যার। হ্যাঁ 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 তাহলে 3 দিয়ে 21 ওটাই তো প্লাস 12x আচ্ছা একই আসতো মানে তাও কাটাকাটি করলে ভালো হয় 12x আর এখানে 12x আচ্ছা আচ্ছা 24x প্লাস হুম 24x ঠিক আছে স্যার। এখানে ছিল মাইনাস 24x 20 এখানে মাইনাস 21 তাহলে মাইনাস 41 ইকুয়াল টু 56 তাহলে 41 41টা রাইট সাইডে চলে যাবে 97 হুম x তাহলে equals to 97 by 24 57 16 যায় না কিছু যায় না এভাবেই থাকবে এটা সিএসএ মিলছে, কিন্তু স্যার ওই মাইনাস মাইনাস ছিল ভাবছি যে এলিমিনেট হয়ে যাবে। ও আচ্ছা